আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওটা 30শে জানুয়ারির। তো আমার হাজবেন্ডের বার্থডে ছিল। ভাবলাম ঘরোয়াভাবে তাকে ছোটোখাটো একটু সারপ্রাইজ দেই, এই জন্য ভাবলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন আর একটু পায়েস করি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এখানে চিনি গুঁড়া চাউলটা ভাত রান্না করে নিলাম। 90%-এর মতো আমি ভাত রান্না করেছি। আর এখানে আমি চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চিলি চিকেন রান্না করব একটু ঘরোয়া স্টাইলে। এখানে আমি তেল গরম করেছি। এখানে আমি দারচিনি, এলাচ এবং লবঙ্গ, তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হলে এখানে আমি টমেটো কেচাপ এবং সয়া সস দিয়ে দিলাম। এই তো ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা যখন একটু ব্রাউনিশ কালার হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়েছিলাম। এখন একটু পানি দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখানে আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম। এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি একটু অনেকটা সময় নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই তো চিকেনটা আমি ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এই তো আমার ঘরোয়া প্রসেস চিকেন রান্না শেষ। এখন আমি ফ্রাইড রাইসটা রান্না করার জন্য এখানে সিদ্ধ করা চিকেনটা একটু ছিঁড়ে নিচ্ছি। আর কড়াইতে আমি পুরো রান্নাটাই ফ্রাইড রাইসটা সরিষার তেলে করব। এই জন্য সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা একটু ভালো করে গরম হওয়ার পর আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি। এখন ডিমটা আমি ভালো করে ঝুড়ি করে ভেজে নেব। ডিমটা ঝুড়ি করে ভাজা হওয়ার পর এর মধ্যে আমি সিদ্ধ করা চিকেনটাও দিয়ে দিলাম। চিকেনটাও সামান্য পরিমাণ একটু ভেজে তারপর আমি তুলে নিব। তো আমার ভাজা শেষ, আমি এটা তুলে নিচ্ছি। তারপর আমি একই কড়াইতে আবার আরেকটু পরিমাণ সরিষার তেল দিয়ে এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ, টমেটো, মটরশুঁটি আর পরিমাণ পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে এটা যখন একটু সিদ্ধ হয়ে এসেছে আমি এর মধ্যে সয়া সস এবং টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম। তারপর যখন 90% সিদ্ধ হয়েছে এর মধ্যে আমি পেঁয়াজ পাতা কুচি দিয়ে রেখে, কিন্তু এখন আমি একটু ভালো করে ভেজে নেবো এই সবগুলো। আপনারা চাইলে আরো কিছু সবজি এখানে ফ্রাইড রাইসে অ্যাড করতে পারেন। আমার কাছে ছিল না, এগুলো ছিল, তাই আমি এগুলোর মধ্যেই করে ফেললাম। একটু সিদ্ধ হওয়ার পর আমি এখানে ভাতটা দিয়ে দিলাম। ভাতটা আমি আগেই 90% রান্না করে রেখেছিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি ডিম আর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। আমার একটু টমেটো কেচাপ কম হয়েছিল মনে হয়, এজন্য কালারটা এরকম আসছে। আপনারা চাইলে টমেটো কেচাপটা আরেকটু বেশি দিতে পারেন। শেষ পর্যায়ে যখন হয়ে এখানে গাজর কুচি দিলাম। গাজর কুচিটা আমি একবার লাস্টে দিয়েছি, কারণ এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে খুব একটা ভালো লাগে না, গাজরের টেস্ট আসে না। এই তো নেড়েচেড়ে আমি নামিয়ে ফেলবো। ফ্রাইড রাইস রান্না শেষ করে আমি এখানে পায়েসটা বসিয়ে দিয়েছিলাম। দুধ বলক চলে এসেছে, আমার পায়েস রান্না প্রায় শেষ। এখন আমি কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পায়েসটা তুলে ফেলবো। এই তো আমার সব প্রসেসিং শেষ, রান্না বাড়া শেষ। এখন আমি সুন্দর করে তার জন্য প্লেটিং করেছি। তো আমি ফ্রাইড রাইস নিয়েছি, খাওয়ার জন্য আমি চিকেন নিয়েছি, পায়েসটাও সুন্দর করে আমি সাজিয়ে নিলাম। এই তো আজকে তার জন্য ছোটখাটো একটা সারপ্রাইজ ঘরোয়া ভাবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।